আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকের এই ভিডিও বা এই ছোট্ট একটা মেসেজ আপনাদেরকে তুলে ধরলাম, অর্থাৎ বললাম, দেখাইলাম, শোনাইলাম। তো ইনশাআল্লাহ এটাতে মানবতার ক্ষেত্রেই ভিডিওটা বানা হচ্ছে। আমরা একজন মানুষ, আর ভালো মন্দ বিচার করার, বলার, সেটা আমরা ক্ষমতা রাখি। কারণ ভালো মন্দ যদি না বলি তাহলে আমরা হ্যাঁ, ভালো মন্দ যদি আমরা না রাখি তো আমরা কেমন করে বুঝতে পারবো যে কোনটা ভালো আর কোনটা মন্দ। সবাই যদি চুপচাপ থাকি তাহলে কিছু বোঝা যাবে? তাহলে সবাই একে হয়ে গেল। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 18,000 মখলুক তৈরি করেছে, তার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে মানব জাতি। মানব জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব ভালোবেসে তৈরি করেছে, এবং কি যেটা যখন পরামর্শ নেয় ফেরেশতাদের কাছে, ফেরেশতারা তাকে মানা করছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, যেটা বানাইও না, এটা ফাসাদ করবে দুনিয়ার বুকে, খুন খারাপি করবে, বানিও না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে না, এটা এটা তুমি জানো না, তুমি যেটা জানো আমি জানি, আমি যেটা জানো তুমি সেটা জানো না। এটা ফেরেশতাকে চ্যালেঞ্জ করছে যে খলিফা আমি বানাইছি আদম আলাইহিস সালাম যখন বানায়, তারপর থেকে তো আমরা যারা ইসলামী ইসলাম দাখিলে আছি, বা ইসলাম আমরা যারা নিজেকে দাবি করি ইসলাম, তো ইসলামের যে প্রথম খুঁটিটা সেটা আছে আমাদের ঈমান। আর একটা ঈমান যে তোমার ভিতর রয়েছে কি নাই সেটা কেমন করে তোমরা বুঝবা? ঈমান কোথায় আছে, কেমন, কাকে কাকে বুঝবে? তুমি তোমার ঈমান কেমন পরীক্ষা করবা? তুমি যখন তোমার একটা কাপড় ফিটিং হচ্ছে কিনা তুমি আয়নার মধ্যে দেখলা, কাউকে জিজ্ঞাসা করলা, তো বুঝতে পারলা যেন এটা আমার ফিটিং হলো না। তো তোমার ভিতর যে ঈমান রয়েছে কিনা সেটা তুমি কেমন করে বুঝবা? সেটা বুঝতে গেলে কাকে জিজ্ঞাসা করবা? কারণ তোমার ঈমান মানুষকে বললে মানুষ বুঝতে পারে তুমি রাত্রে কি করো, মনে মনে কি ভাবো, আর তোমার উদ্দেশ্য কি, তুমি যে পূজা পাঠ করছো বা তুমি যে নামাজ কালাম পড়ছো, যে তোমার যে উদ্দেশ্যটা সেটা কি, কাউকে দেখার জন্য করতেছো? তা সবাই তো দেখতেছে, হয়তো মসজিদ তুমি যাচ্ছ নামাজ পড়তে আল্লাহকে খুশি করার জন্য, তোমার আরও কিছু তো ভিতরে থাকতে পারে, থাকতে পারে না? তো নামাজ পড়লেই যে তুমি ইমানদার হয়ে যাগলা তা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন। ইমানদার হতে গেলে নামাজ পড়তে হবে এটা বলছে, কিন্তু নামাজ পড়লেই যে ইমানদার হবে এটা কিন্তু, ইমানদারের কাজ নামাজ পড়বে, কিন্তু তার মনের উদ্দেশ্য কি সেটা তো আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা আমি বলতে, ওই জন্য মানুষের কাছে কি আর মাপা যাবে যে আমার ইমান ঠিক আছে ওই সার্টিফিকেট দিলে হবে? হবে না। তো এখন নিজেও যদি তুমি বলো সার্টিফিকেট আমি ইমানদার আছি, তাহলে তুমি কেমন করে বুঝলা ইমানদার আছে? এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে, যে ইমানদারের প্রথম খুঁটি হচ্ছে, ইসলামে যেমন দাখিলের প্রথম খুঁটি ইমান, আর ইমানদারের প্রথম খুঁটি হচ্ছে, ইমানদার যে তুমি বুঝতে পারবা সেটা হচ্ছে বুড়াইকে তুমি বুড়াই বলছো কিনা, অর্থাৎ খারাপকে তুমি খারাপ বলছো কিনা। যেখানে খারাপ হচ্ছে, দেশে হোক, বিদেশে হোক, ফ্যামিলিতে হোক, বাইরে হোক, স্কুলে হোক, কলেজে হোক, কাজের ক্ষেত্রে হোক, যে কোনো জায়গায় খারাপকে তুমি যদি খারাপ না বলো তাহলে ওইখানে তোমার ইমান হারা হয়ে যাবে। তাহলে বোঝা গেল যে তুমি সেই ইমানদার, ইমানের খাতায় তোমার নাম নাই। আর ইমানের খাতায় নাম নাই মানে তোমার সব বরবাদ, মেন সুইচে তোমার গন্ডগোল। মেন সুইচ যে আছে তোমার না, মেন সুইচটাই তোমার গন্ডগোল। আর মেন সুইচ যদি গন্ডগোল, তাহলে এদিকে লাইট জ্বলবে না, যত ওইদিকে তোমার তারে লাইন থাকবে, সুইচটা না করলে কি আর ভল জ্বলবে? জ্বলবে না। তো এটাই হচ্ছে ইমানদার প্রথম একটা খুঁটি, যে তুমি ইমানে লোকটা দাখিল আছে কিনা, তারপরে বাদ বাকি। তো এখন এই ইমানদারের ক্ষেত্রে মানবতার ক্ষেত্রে যে তুমি ইমান হয়েছে তুমি কি কাজে লাগাইবা? আজকে আমরা সোশ্যাল মিডিয়াটাকে একদম গান বাজানা দিয়ে ভর্তি করে একদম একেবারে শেষ করে দিছি। ছোট ছোট নাটক ফাটক দেখে আর নাটক টাটক বানিয়ে, বা আমরাই বলতেছি যে আমি সব কিছু জানি, সোশ্যাল মিডিয়াটাকে একদম বাপের মনে করে বা আমরা কিনে নিয়েছি। তো সোশ্যাল মিডিয়াটাতে মাঝখানটা জিনিস, সেটাকে তুমি যেভাবে ইস্তেমাল করবা ওটা নিরপেক্ষ জিনিস।
এক পক্ষ না। যেমন কোনো একটা ভলের মধ্যে লাইটের হোল্ডার যাকে বলা হয়, ওখানে তুমি লাল বাতি জ্বলালে লাল ভল জ্বলা, লাল লাগালে লাল জ্বলবে, সাদা জ্বললে সাদা জ্বলবে। এবং কি তুমি যদি তুমি হলুদ বাল্ব লাগাও সেটা হলুদেই জ্বলবে। আবার যদি তুমি লাইনকে তুমি পরীক্ষা করো সেটা কোন লাইন, ওটা কালো মানে লাইনটার কালার কীরকম, লাইনের কালার কীরকম কেউ বলতে পারো? যার ঘরে সাদা বলছে সাদা হন মনে হয়, লাইন মনে হয় যে লাইন হচ্ছে সাদা, জ্বললেও সাদা। যার লাল আছে লালে ও বলে লাইন হচ্ছে, লাইন লাল দেখলে কেমন করে বুঝলো রে এটা লাল বাতি জ্বলতেছে, তাহলে ও লাল বুঝলো। কিন্তু লাইনটা যে কি নিরপেক্ষ, যেটাকে যেভাবে ইস্তেমাল করবো সেভাবে জ্বলবে। ততটুকু পর্যন্ত আরও একটা মিসাল যেটা হচ্ছে ছুরি। ছুরিটাকে তুমি শাক তরকারিও খাটতে পারবা, খরমুঞ্জা কেটে খাটতে পারবা, আম কাঁঠাল সবে খাটে খাইতে পারবা। আবার তুমি যদি কাউকে যদি কাটতেও পারবা। ছুরিটা তুমি নিরপেক্ষ, যেই জায়গায় লাগাবে সেই জায়গায় লাগবে, ভালো কাজে লাগাতে পারবা, খারাপ কাজে লাগাতে পারবা। তো সোশ্যাল মিডিয়াটা হচ্ছে এইরকম একটা জিনিস যে তুমি ভালো মন্দ দুইটা করবে, যেটা ভালো সেটা তুমি নাও, খারাপটাকে তুমি ফেলে দাও, কারণ খারাপ আসবেই দুনিয়ার ভিতর। খারাপই হচ্ছে মনে করো এই মানবতার এই শয়তানের একটা চক্রান্ত মানবতার ভিতর ঢুকে দেওয়া, এটা আসতেই পারে। তাহলে সোশ্যাল মিডিয়াটাকে আমরা সবসময় ভালো ইস্তেমাল করবো, খারাপ করার চেষ্টা করব না। এখন মেন মুদ্রা যেটা হচ্ছে, আমি আজকে ভিডিও বানানোর মেন উদ্দেশ্য যে আজকে দেশে বিদেশে আজকের থেকে আগে যখন কত লোক মারা গেল, কত বাচ্চা শিশু মারা গেল, কত গর্ভধারিণী মহিলা মারা গেল, মানে ছোট ছোট শিশু দেখলে আমি মোবাইলের মধ্যে দেখে মোবাইল রেখে দিয়ে আসমানের দিকে তাকিয়ে আল্লাহ একবার কমসে কম যদি কম হলো 15 বার থেকে 20 বার বলেছি এই যে ছোট্ট শিশুর একটা কান্না দেখে। তো এগুলো দেখে আর সহ্য হয় না, দুনিয়াটাতে কি হচ্ছে। তো ব্যাপার হচ্ছে এগুলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু দেখতেছে, কন্ট্রোল করতেছে, কিন্তু আমাদেরকে দেখতে হবে যে ওই জায়গায় ঝামেলা আছে, আমাদের এখানে সুখে আছি, কিন্তু আমাদের এখানে যে কখন ঝামেলা আসতে পারে আমরা তার বলতে পারবো। তো সেটা আমরা কখনো ভাবি না, আমরা মস্তিতে চলে যাচ্ছি। আজকে দেখো আমাদের দেশের মধ্যেই পার্টিবাজি বলো, রাজনীতি বলো, আর এই তোমার উরুস মাহফিল বলো, ওয়াস মাহফিল বলো, জলসা বলো, পূজা তিথি বলো, মস্তিতে আছে। ওখানে যার একটা সন্তান মারা গেছে, যার একটা ছেলে মারা গেছে, সেই বুঝতে পারতেছে। আজকে একটা খবর দেখলাম, এই খবরটাই দেখেই আজকে ভিডিও বানানোর উদ্দেশ্য যে কত মানুষ মারা গেছে এখনো পর্যন্ত কাউন্টিং করতে পারলো না। উত্তরপ্রদেশ আমাদের এক যে রাজ্য উত্তরপ্রদেশ, সেই আমাদের আজকে ভাই অনেক মারা গেল। যদি মানবতার ক্ষেত্রে আমাদেরকে এটা বলতে হয়, কাউন্টিং ছাড়া হয়ে গেল। আজকে যার ঘরের একটা ছেলে বা যার ঘরের বাবা, যার ঘরের ভাই মারা গেছে, তাদের বাড়িতে গিয়ে দেখো তাদের বাড়িতে কি অবস্থা, তাদের দুঃখ কিরকম সেই বুঝতে পারবে। আমরা শুধু মোবাইলে দেখে বলবো এই 25টা লোক মারা গেছে, 50টা লোক মারা গেছে, কিন্তু যারা একটা লোক মারা গেছে তার ভিতরে গিয়ে দেখো কি অবস্থা তাদের। তো এইভাবে আজকে কত লোক মারা গেছে, কোনো মানে খুঁজে পাওয়া গেল না যে কতগুলো লোক মারা গেছে। তো এগুলো দেখে আজকে আর আমি ঠিক করতে পারলাম না, এই জন্য আজকে ভিডিওটা বানাইলাম। ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, কথা মনে হয় শেষ হচ্ছে না, অনেক কথা আছে। কারণ এই যে মেলাটা লাগিয়েছে জানি না সেটা কি কত দূর কি ভালো কি প্ল্যান করে রেখেছে, সব কিছু তো প্ল্যান ছাড়া কিছু হয় না, সব কিছু প্ল্যান। তো তাদের প্ল্যান কি করেছে, কি সুবিধা অস্ত্র করেছে তাদের, মানে কীরকম আমি তো জানি। এর থেকে বড় বড় যেখানে মানুষ গড়তে হয়, এখানে 10,000 কেন 10 লক্ষ, 25 লক্ষ 50 লক্ষ মানুষ এক জায়গায় বসে নামাজ পড়ে আসে। নিরপেক্ষভাবে বলছি কথাটা। যেমন আমাদের মক্কা শরীফে দেখুন কতগুলো লোক নামাজ পড়ে একসাথে কতগুলো লোক তওয়াফ করতেছে, ঘুরতেছে। তো এতগুলা লোক আজকে কতগুলো লোক মারা গেছে। তারপরে এই যে আমি যে জায়গায় থাকি সেই জায়গায় হচ্ছে কেরালা, এখানে একটা মন্দির রয়েছে, এখানেও শুধু সঠিকটা মনে হয় 4 ফিট কি 5 ফিট চওড়া হতে পারে, 18টা সিঁড়ির ধাপ উঠে এই একজন কাকে দর্শন করতে লাগবে। এক প্রতিমাকে দর্শন করতে হবে, সোনার সেই 18টা ধাপ পার করে যাবে,
পুলিশ প্রশাসন, ওখানে মানুষ একসাথেই, কত কোটি লোক এখানে যাচ্ছে। হ্যাঁ, তাহলে এগুলা, এখানে কোনো লোক মারা যাচ্ছে না, তো এখানকার বন্দোবস্তটা কি, সেটা আমি সরকারকে দুষবো না, কিন্তু যারা যাচ্ছে তাদেরকে দেখতে হবে ফ্যাসিলিটিটা কি আছে, কি ব্যাপার। আমরা সব চলে যাচ্ছি, শখে যাচ্ছি দেখানোর জন্য। আমি একটু বললাম না যে কেউ শখের কারণে যাচ্ছে, কেউ দেখানোর কারণে, কেউ মস্তিতে যাচ্ছে, কেউ আমাদেরকে লোক সংখ্যা বাড়ানোর জন্য যাচ্ছে। কিন্তু মেন উদ্দেশ্য যারা মরতেছে তাদের ফ্যামিলিতে গিয়ে দেখতে হবে তারা কি হালে রয়েছে, তাদের বড় ছেলে মারা গেল না ছোট ছেলে মারা গেল না, কি ব্যাপার। আজকে আমরা রাজনীতি নিয়ে পাগলা হয়ে গেছি, মানুষ সংখ্যা দেখাচ্ছি, হ্যাঁ, কিন্তু মানুষ যখন মরে যাচ্ছে দুর্ঘটনা বলে আমরা চালিয়ে দিচ্ছি, কিন্তু মানুষ যদি না মরে সেটার জন্য আমরা কি ব্যবস্থা করতেছি। আজকে আমরা এতগুলা লোক আসবে, এতগুলা লোক যাচ্ছে, আমরা বিশাল পপুলার হয়ে গেছি, কিন্তু যারা লোক মরে যাচ্ছে তাদের জন্য আমরা কি, আমরা তাদের জন্য আমাদের কি কলিজাটা কাটবে না? আমরা লোক দেখিয়ে মিডিয়াতে ছড়ে দিলাম যে আমাদের এখানে এতগুলা লোক আসছে, হ্যাঁ, একটা জলসাতে দেখুন কতগুলো লোক, হ্যাঁ, তো এই জলসার মধ্যে যদি একটা লোক মরে যায় তাদের ফ্যামিলিতে গিয়ে দেখুন তাদের কি অবস্থা। তো সেগুলো আমাদেরকে দেখতে হবে, গার্ডেন দেখতে হবে। আজকে আমাদের আজকে আমাদের দেশে, হ্যাঁ, এই যে কত বড় একটা মহামারী থেকে আমরা রক্ষা হয়ে আসলাম, সে অল বিশ্বের মধ্যে যে করোনা ভাইরাস থেকে রক্ষা, কত মানুষ ভয়ে মারা গেল, হ্যাঁ, শুনে মারা গেল, আক্রমণ হয়ে গেল, করোনা হয়ে মরলো। এখন ওটা হওয়ার পরে এখন আমরা নিজেরাই এই যে জলসা, এই যে তোমার যাকে বলা হয় এই পূজা পাঠ, যেটার কন্ট্রোলের বাইরে, যেগুলো আমরা কন্ট্রোল করতে পারি না, তার থেকে বাইরে যদি আমরা ইন্তজাম করে থাকি, সেই ইন্তজামে যদি আমরা সফল হতে না পারি তাহলে মানুষের ক্ষতি হবে। কারণ মানুষ তো আর বুঝবে না যে কি হালে কি আছে, যাইতেছে সবাই কি, হ্যাঁ, একজন যদি উপর পাশে দেখে আর একজন ওদিকে গেলে ও না দেখে যেতে পারবে না, দেখি ও কি দেখতেছে, ওর কিন্তু কাজটা যতই থাক ও কিন্তু আর বুঝবে না, ও ভাবছে কি দেখতেছে আমি একবার দেখি। খালি আকাশে যদি এইভাবে তাকিয়ে থাকে একটা লোক, ওখানে আরো 10টা লোক কমন তাকাবে। তো সেরকম যেই পূজাতে হচ্ছে কোন ঠাকুর আছে আর কোন ভগবান আছে আর কোন কে আছে কেউ দেখবে না, খালি মানুষ খালি হুড় হুড় করে যাবে। তো সে তার জন্য নিয়ন্ত্রণ করার জন্য, কন্ট্রোল করার জন্য আমাদের জানতে হবে, শুনতে হবে, তারপরে আমাদের ওখানে যাইতে হবে। আজকে যারা যারা মারা গেল, ও আমাদের মানবতার ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম, হ্যাঁ, আর আমাদেরকে যে দিয়েছে গ্রন্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনে মজিদ, তার ভিতরে রয়েছে, হ্যাঁ, যে একজন মানুষের প্রাণ বাঁচালো সেজন্য পুরো মানব জাতির প্রাণ বাঁচিয়েছে। যে একজন মানুষকে যে মারলো, প্রাণে মারলো, সেজন্য পুরো মানব জাতিকে খুন করলো। তাহলে এই জন্য ইসলাম যে আছে, মানব জাতির মারার কোনো দলিল নাই, মানব জাতির সেবা করার জন্য। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে যদি দেখেন যে যে ব্যক্তি, হ্যাঁ, জিজ্ঞাসা হলো যে ওই সবচেয়ে উত্তম লোকটা কে, হুম, যে ব্যক্তি যে যে ব্যক্তি যে ইয়েতিমকে খানা খিলালো, হ্যাঁ, সে সবচেয়ে দামি কাজ করলো, হ্যাঁ। আর ইসলামের 70টা ঘরকে জিজ্ঞাসা করতে হবে, যে 70টা ঘরের আশেপাশে দেখতে হবে যে খাবার খেলো কিনা, না খেয়ে থাকলো নাকি। আজকে ইসলামের মধ্যে এই সমস্ত জিনিসগুলা যদি আমরা ভালো মতো করে মমিন মুসলমানগুলো জানি আর অন্যদেরকে বুঝিয়ে বলি, অথচ সে যেই লোকে হোক না কেন, এই ফলমূলাগুলো যদি মানিয়ে চলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দেশে অনেক শান্তি দিবে, অনেক শান্তি দিবে। সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি মানুষের জন্যই তোমাদের জন্য সব কিছু তৈরি করলাম, ঠান্ডা মিঠা গরম, হ্যাঁ, ঝাল মরুচ, বৃষ্টি, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছে মানব জাতির জন্য, হ্যাঁ। আজকে আমরা পুরো খারাপ কাজ করে দেখা গেল ফিল্ম ইন্ডাস্ট্রি বলো আর সাধু সন্ন্যাসী বলো, আজকে যে দেখলাম ওইখানে যে যে মহাকুম্ভ নাকি একটা অনুষ্ঠান করেছে, ওখানে মানুষগুলো যে লাখো লাখো মানুষ হয়েছে, কোটি কোটি মানুষ, তারা ডুব দিচ্ছে ওখানে, যে 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 সে কত দিনের উম, সে বলতে পারবো না সে কি গুণাগার করেছে, সে ওখানে গিয়ে, হ্যাঁ, সন্ন্যাসী হয়ে গেল, হিরোইন সন্ন্যাসী হয়ে আজকে ফিল, কিন্তু জানি না তার ওইখানে শান্তি হবে কিনা, শান্তি শান্তি তারা পাবে কিনা, শান্তির জন্য গিয়েছে, শান্তি শান্তি তারা পাবে কিনা, শান্তি যে কোন জায়গায় আছে ও থাকতে পারবে না, ওই জায়গায় সন্ন্যাসী নিলেও সে বুঝতে পারবে না তার জীবনটাকে শান্তিতে কোথায় থাক
কোথায় একটা শান্তি আছে? সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে এই শান্তি যদি পেতে চাও তাহলে ইসলামের মধ্যেই শান্তি আছে। কোনো একজন যদি নন মুসলিম যদি মুসলিম হয়ে বা এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ফলো করে যদি শান্তি না পায়, তাহলে তো চ্যালেঞ্জ আছে। কোটি কোটি লোক মুসলমান হয়ে শান্তি পেল, কোটি কোটি লাখো লাখো লোক। তাহলে আজকে যারা ওই মন্দিরে গিয়ে যে শান্তির জন্য খুঁজতেছে, কালকে মন্দিরের লোকেই ইসলামে আসে দাখিল শান্তির জন্য আসতেছে। যারা ইসলাম থেকে খারিজ হয়ে গেছে, বেরিয়ে গেছে, অন্য জায়গায় গিয়ে শান্তি খুঁজছিল, কোনোদিনও শান্তি পায়নি। আমরা দেখে গেছি, যুগ যুগে দেখে এসেছি, আর এখনো দেখতেছি। কিছুদিন আগে এক গেল, কি যেন ওসিম না যিনি, কি যেন নাম নাম হ্যাঁ ও তিনি একজন শিয়া শিয়া প্রেসিডেন্ট ছিল। তাকে প্রেসিডেন্ট থেকে যখন বাইর করে দেওয়া হলো, তখন সে কি করলো, ও আমাকে এখান থেকে বাইর করে দিল। সে গরম ওঠে, সে ইসলাম ধর্মে ত্যাগ করে দিল। তখন বললো 26টা কোরআনের এটা ভুল ওটা ভুল, নাউজুবিল্লাহ মিন জালিমিন। হ্যাঁ তার আল্লাহ তাকে দেখিয়ে দিয়েছে। সে একদম কি করলো, ইসলাম থেকে বলে খাদিসে আবার চলে গেল আমাদের সনাতনে, অর্থাৎ বেদান্ত ধর্ম যাকে বলা হয় সনাতন। আমরা তো হিন্দু ধর্ম বলি, আমরা তো ভারতবর্ষের সবাই হিন্দুই। আমরা ভারতবর্ষের যতগুলো লোক আছে সবাই হিন্দু, ভাই ভাই হিন্দু। আমরা মুসলমান আর খ্রিস্টান আর যারা বলে হিন্দু বলে, আমরা ওরা জানে না আমরা সবাই হিন্দু। হিন্দুস্তানে থাকলে সবাই হিন্দু। আমরা যদি বলি ধর্ম, যারা খ্রিস্টান ধর্ম, অর্থাৎ খ্রিস্টান মানে ইসলাম মানে, আর একজন মানে বেদের ধর্ম অর্থাৎ সনাতনী বলা হয়। এখন বলা শুরু করেছে সনাতনী সনাতনী, কিন্তু আগে তো বলতো তারা হিন্দু হিন্দু হিন্দু। এখন তারা শিক্ষিত, বুঝতে কান একদম শুনতে 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 বলে গেলো, এখন আবার তারা বলছে সনাতনী। কিন্তু সনাতনের পরে সনাতন অর্থাৎ পূর্ণ ধর্ম। সনাতন আবার আবার এখন আবার বিশেষণ করা শুরু করলো বড় বড় পণ্ডিত। সনাতন মানে আবার ইসলাম, আবার ঘুরে ফিরে আবার ইসলামের মধ্যে চলে আসলো। তারপরে এখন যে বিদ্যা কি জানো তোমার স্বামী বিবেকানন্দ বলছে কি, বেদান্তে ধর্ম, বেদের অনুসারী। আবার বেদের মধ্যে লেখাগুলো কোরআন শরীফের মধ্যে লেখা একই বলা হয়। ওনারও কোনো প্রতিভা নেই, নেই, ও নেই। আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো আকার নেই। তো দেখা গেল যে উড়ি ঘুরি আবার ইসলামের কাছে এসে ঠেক খাইতেছে। তো ব্যাপারটা হচ্ছে কি জানো, মানে যাকে বলা হয় যে বাজার করতে করতে এই গলি ওই গলি, এই গলি ওই গলি, লাস্টে আবার মেন হাই রোডটাই ধরতে হয়। বাড়ি গেছতে গেলে ওই হাইরোডে, বাজারের মধ্যে অনেক গলি পাওয়া যায়। তো দুনিয়ার বুকে তোমরা অনেক পার্টি পাবেন, মিছিল পাবেন, এ পাবেন, ও পাবেন, দোকান পাবেন, বাড়ি পাবেন, ওখানে স্ত্রী পাবেন, ছেলে পাচ্ছেন, মেয়ে পাচ্ছেন, তোমার ধর্মও পাচ্ছেন অনেক কটা, এ পাচ্ছেন ও পাচ্ছেন। কিন্তু যাওয়ার সময় তোমার একটা রাস্তা, সেটা হচ্ছে কি, যাও তোমার এই মাটির তলে চলে যাও। তোমাকে সেই যেতে হবে। সেটা তোমার যাকে বলা হয় যে জন্মিলে মৃত্যু হবে। এই মৃত্যু ছাড়া তোমার কোনো গতি নাই। যাকে বলা হয় কুল্লুন নাফসি জাইকাতুল মউত। প্রত্যেক নাফস এর মৃত্যুদণ্ড করে দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রত্যেক নাফস যারা যারা দুনিয়ার বুকে তৈরি হয়ে আসে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু তৈরি হয় না। যারা যারা জিবরাইল আলাইহিস সালাম বলুন, মিকাইল আলাইহিস সালাম বলুন, যত ফেরেশতা সবাইকে জান দিতে হবে। আমরা দীর্ঘদিন ধরে শুনে এসেছি, কোরআন মজিদের আয়াত আমাদেরকে পড়ে ওলামা একরাম ভালোভাবে বুঝিয়েছে, আমরা বুঝতে পারি, কিন্তু আমরা বিশ্বাস করি না। আজকে যারা এইভাবে চুপ করে থাকে, চুপ করে থাকার পরে এই সমস্ত দুনিয়ার বুকে এই সমস্ত ঘটনা ঘটে, তারপরেও যারা চুপ করে থাকবে, তাদের ভিতর বোঝা গেল যে ইমানটা তার কমজোরি হয়ে গেছে। আমাদের কি, আমরা তো কাজ করে খাই, মজুরি করে খাই, আমাদের না বললে হয় না। আমাদের কথা কে শুনবে? আরে বেশ শুনবে না। তোমার ইমানটাকে তুমি তাজা করো, ইমানটাকে যে তুমি আস্তে আস্তে মজবুত করো। 10টা লোককে বলো। আজকে সোশ্যাল মিডিয়ায় যদি তুমি কিছু বলতে না পারো, তাহলে তুমি 10টা লোককে বলো, তোমার বাড়িতে বলো, তোমার 2 এক বন্ধুকে শেয়ার করে, সে না বলতে হবে, তাদেরকে মধ্যে একটা জাগরণ দিতে হবে যে না এটাই ঠিক বলছে। কিছুদিন আগে ওই কথাটা বললো, ঠিকই বলেছিল। তো ও তো ওই দিন না হতে বলতে পারে, 2 দিন পরে যখন ঘটনাটা সত্যি হয়ে যাবে, তখন বলবে না ঠিকই হয়েছে, কথাটা ও ঠিকই বলেছে রে, ও ঠিক বলেছে। তো যাই হোক, তোমার এই কথাটা ঠিকের জন্য যদি তুমি ঠিক শুনতে চাও, তাহলে তোমার এই মনের ভিতর যে ভালো ভালো কথাগুলো রয়েছে, সেগুলো তুমি প্রকাশ্য করো, জানিয়ে দাও দশের কাছে। সেটাই হচ্ছে মেন কথা। ইমানদারের 1 নম্বর খুঁটি। আর একটা হচ্ছে যে ইমানদারকে তুমি ওই যে আলেম মাওলানা গুলা যাইতে পারবে না যে সেরেকের পরে, সেরেকি গুলো তো জাহান্নাম যাবে, তারপরে জাহান্নাম যাবে কে? ওলামা একরাম তো বলে সর্বপ্রথম আমার আলেমই যাবে। জানি না সে কতটা, ওটার দিকে আমার অতটা জ্ঞান নাই, কিন্তু তবু আমি যেটা ওলামা একরাম বলেছে সেটাই বলছি, যে তারা যাচ্ছে মেইন উদ্দেশ্য যে তারা আল্লাহর নেয়ামত, আল্লাহর শুকরিয়া আদায় করেছে ঠিকই, আল্লাহর নেয়ামত পাইছে ঠিকই,
কিন্তু নেয়ামতের সম্পর্কে কাউকে বলেনি। কোরআন মজিদ পড়েছে, 5 ওয়াক্ত নামাজ পড়েছে, নিজের পরিবারকে ভালো মতো দেখেছে, হুম, নিজের বাচ্চা কাচ্চাকে আলেম ওলামা ডক্টর ফক্টর বানিয়েছে, খুব মস্তিছে, ঘুরতেছে, ভালো মতো সুন্দর সব আদায় করতেছে, কিন্তু জাতিকে কিছু বললো না, জাতিকে কিছুই বললো না। তা জাতিকে না বলার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে তোকে আমি দিয়েছি, শুধু তোর কাজে তুই ইস্তেমাল করলি, তুই আর কাউকে বললি না, এই জন্য তুই চলে যা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিনকে যে ন্যায় ন্যায় বিচার করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিনে, এটা আমরা সবাই বিশ্বাস করতেই হবে। আজকে আমি বলে দিচ্ছি যে এটা আমাদের হক, এটা বিশ্বাস করতে হবে, সবাইকে বিশ্বাস করতে হবে। যারা যারা নিন পাড়াচ্ছ, ঘুমাচ্ছ যে আমার কিছুই না, আমার তো 2টা 3টে সিম, 2টা 3টে মোবাইল, মেলা ফটো, ও হ্যাঁ, আমার আত্মীয় স্বজনের সঙ্গে টেলিফোন করি, আমার টাকা আমার ফোন পে চলে আসে, আমার কোনো চিন্তা নাই। কিন্তু তোমার চিন্তা করতে হবে তোমাকে, কবে তোমার মৃত্যু হয়ে যাবে তুমি সেটা একবার চিন্তা করো। তোমার ভিতরে যে ভিতরে ভালো ভালো কথাগুলো কিছু শেয়ার করে দাও মানুষের কাছে, জানিয়ে দাও। হ্যাঁ, তুমি এত টাকা না হলে তুমি যাবা না, অত টাকা না হলে তুমি বলবা না কারো কাছে। এটাই তো এখন তোমার উদ্দেশ্য, যে তুমি এতগুলো টাকা খরচ করে পড়াশোনা করেছো, এতগুলো টাকা না হলে তুমি যে ওখানে কিছু বলবা না, এটাই তো তোমার মেন উদ্দেশ্য। আমি এতগুলো লোককে টাকা খেলে মেন জায়গায় পৌঁছে গেছি, চেয়ার দখল করেছি, কুর্সি দখল করেছি, পঞ্চায়েত হয়েছি, প্রধান হয়েছি, এমএলএ হয়েছি, এমপি হয়েছি, মন্ত্রী হয়েছি, হুম, সব আমি খরচ করে করেছি। আমি কেন এখন এমনি যাবো, এমনি করবো? আর এমনি করবে না, কি খরচ করেছে তুই তোমার হাসিলাতের জন্য, তুমি কুর্সিটা নিবা, অর্থাৎ চেয়ারটা নিবা। হ্যাঁ, তুমি যে পঞ্চায়েত হবা এই জন্য তুমি মানুষকে খাওয়াইছো, তুমি যে তুমি যে টাকা চুরি করবা বা তুমি যে টাকা মানুষের মারবা, এই জন্য তুমি আগে খাওয়াইছো। কিন্তু যখন তুমি পৌঁছে গেলা তখন তুমি ভাবলা যে আমি খরচ করেছি, আমি টাকাটা নিব। কিন্তু তোমাকে যে দাঁড়িয়ে দিল, তুমি যে গেলা মঞ্জিলে, কেন গেলা না? সেই আলেম মাওলানার মতো তো তুমি কাজ করবে। আলেম মাওলানা কোরআন মাজিদ পড়ে যদি যাইতে পারে, আল্লাহকে চিনেও, তুমি তো আল্লাহকে চিনো নাই, আবার এই মানুষের সঙ্গে এই যে নাইনসাফি করেছো, মানুষের টাকা চুরি করে খেয়েছো, মানুষের ক্ষেত খামার মেরে দিয়েছো, রাস্তাঘাট যেখানে বানার লাগে সেখানে বানানো, মানুষের ভালো জমিন কেটে রাস্তা বানিয়ে দিচ্ছ। হ্যাঁ, অনেক ভুল কাজ করেছো, সেগুলো তোমার খাতায় তুমি ভালো হিসাব দিতে পারবে। হ্যাঁ, কোনোদিনও তুমি মরার আগেই বলতে পারবা যে তুমি কতগুলো বড় বড় খারাপ কাজ করেছো। ছোট ছোট খারাপ কাজ তুমি নিজেই হিসাব করতে পারবে, কাউকে ওই বলতে পারবো না তুমি কত হিসাব করেছো। একটা মিটিংয়ে যদি তুমি 100টা মিথ্যা কথা বলো না, অন্তত তোমার 50টা তোমার মনে থাকবে যে 50টা মিথ্যা কথা বলেছি। হ্যাঁ, তো সেরকম পাপ তুমি কত বড় করো, কোন কোন পাপ করো, সব তোমার মনে থাকবে। তো ভিডিও লম্বা হয়ে গেল, আরও অনেক কথা রয়েছে, এগুলো কথা ভিডিওর মধ্যে অল্প অল্প করে শেয়ার করতে হয়, কিন্তু আমি খুব লম্বা হয়ে গেলো ভিডিও। তো যারা যারা আমার ভিডিওটা দেখছেন, এগুলা মানে এমনভাবে নেবেন যে না কথাগুলা, আমার কথাগুলা যে একটাও আমি আমার পার্সোনালভাবে আমাকে ইয়ে মানে শেয়ার বা আমি পপুলারের জন্য বলতেছি না, আমার মনটা কাঁদছিল আজকে এই যে এই ঘটনাটা দেখে, আজকে যে কত লোক পড়ে রয়েছে কাপড় পরে, আল্লাহ আকবার, একদম মানুষ পড়ে আছে, সেটা যদিও তারা অন্য উদ্দেশ্যে গেছে, অন্য জাতি ভাই, কিন্তু তারা তো আমার ভাই, হিন্দু হোক আর খ্রিস্টান হোক, মানুষ তো, মানবতা তো, হ্যাঁ, তাদের জন্য কাঁদতে হয়। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশ দিয়ে একটা জানাজা গেছিল, জানাজা গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাড়া হয়ে গেলেন, দাঁড়িয়ে গেলেন, মেসেজ দিয়েছে দাঁড়িয়ে গেলেন, সাহাবারা অবাক হয়ে গেলেন। সাহাবারা বলছে হুজুর আপনি দাঁড়িয়ে গেলেন? হ্যাঁ দাঁড়িয়ে গেলাম। আচ্ছা ওটা তো আমাদের লাশ না, তো মুমিন মুসলমান ছিল না, আবার মুসলমান না। তখন আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তিনি কি মানুষ না? তিনি কি মানুষ না? তিনি মানুষ, তিনি আজকে দুনিয়া ছেড়ে চলে গেছে। এই হচ্ছে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। আমরা যদি বলি যে আমাদের কিছুই না, আমাদের স্টেটে না, আমরা স্টেটে আমরা শান্তিতে আছি, আমার গ্রামে আমি শান্তিতে আছি, আমার ফ্যামিলিতে, আমার বাড়িতে আমি শান্তিতে আছি, আমি হেঁটে যাই না বাজার, গাড়িতে যাই, আমি মাছ ছাড়া ভাত খাই না, হ্যাঁ, মাংস ছাড়া আত্মীয়কে বিদায় দেই না, মিষ্টি ছাড়া কারো বাড়ি যাই না, ইত্যাদি ইত্যাদি। আমার ছেলে মেয়ে ইংলিশে ছাড়া বাংলা নাম লিখতে পারে না, হ্যাঁ, আমার বউ, হ্যাঁ, যে ক্রিম আর মেকআপ ছাড়া বাড়িতেও থাকে না। তো এইগুলো আমাদের গর্ব করে কোনো 5 পয়সা লাভ নাই। আমাদেরকে গর্ব করতে হবে উল্টাটা, যে আমার ছেলে আমি নামাজ ছাড়া ঘুমায় না, আমার স্ত্রী পর্দা ছাড়া বাড়িতেও থাকে না,
আমার ছেলে মেয়ে আমাকে জিজ্ঞাসা না করে কোথাও যাবে না। আমার ভাই ভাগার আমার কথা শুনে, আমি আমার বাবার কথা শুনি, আমি আমার মায়েরকে শ্রদ্ধা করি। আমার মাকে আমি না খাইয়ে আমি কোনোদিন কোথাও খাই না। আমি কোথাও গেলেও আমার মাকে ফোন করে জিজ্ঞাসা করি ভাত খেয়েছো কিনা, হ্যাঁ, ঘুমালে কিনা। আর আমি লাভারের সঙ্গে ঘন্টার পর ঘন্টা কেরালা থেকে, দার্জিলিং থেকে, হ্যাঁ, বোম্বাই থেকে, দিল্লি থেকে ঘন্টার পর ঘন্টা ফোন করে সব জিজ্ঞাসা করে খেয়েছো কিনা, খেয়েছো কিনা। ও তো ভাত খেয়েও বলছে আমি খাইনি। হ্যাঁ, তো তাহলে আমিও খাবো না, এও বাবু ভাত খেয়েছে। আমার নিজের দেখা, আমার নিজের কানে শুনে আমি দেখেছি এই সমস্ত ঘটনা, তার জন্য আমি বলতেছি। আর ওইদিকে তো তোমার লাভার ভাত খেয়েছে, তুমিও ভাত খেয়েও বলতেছো আমি ভাত তাহলে আজকে খাবো না। তাহলে এইসব মিশা করে ঝামেলা না থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় চলে আসো, আর হক পথে চলো। কারণ আমাদেরকে সবাইকে মরতে হবে। এই সমস্ত ঝামেলা আর এই সমস্ত মামলা থেকে দূর হয়ে একদম সোজা পথে আসো। মুমিন মুসলমান হয়ে একদম ইমানদার হয়ে, খাঁটি ইমানদার হয়ে, খাঁটি হয়ে বললে খাঁটি হয়ে মাপতে হয়, দিয়ে বলতে হবে তোমাদের ভিতর কি কি আসে নাই, তুমি কোন পথে আসো নাই, সব তুমি নিজে নিজে মাপতে পারবা। যদি না পারো, নিজে নিজে না পারলে, মাপতে না পারলে, মাপার অনেক মেশিন রয়েছে, অনেক যন্ত্র রয়েছে আজকাল মাপার জন্য নেই। তুমি যখন সেলুনে দেখতো পিছনটা, তোমার পিছনটা আয়না দিয়ে দেখা যায়, তাই না? পিছন, পিঠ, দাঁত আয়না দিয়ে দেখা যায়। ভিতরে আমাদের ভিতরে যে কি কি আছে না খারাপ, দেখ মেশিন লাগিয়ে চেক করা যায় না। তো ততটুকু পর্যন্ত তোমার যে ইমান খুঁটিয়া মজবুত আছে কিনা সেটা তুমি মাপতে পারবা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার এই অভিজ্ঞতা দিয়েছে। কারণ অভিজ্ঞতা তোমার সবার মধ্যেই একটা না তার একটার জন্য অভিজ্ঞতা আছে। এমন কোনো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে নিরাশ রাখে না। আশা আছে, আশা তোমার রয়েছে, তুমি পারবা। তুমি সেটাকে ইস্তেমাল করতে পারছো না, তুমি খরচ করতে পারছো না, জানার চেষ্টা করতেছো না। জানার চেষ্টা করলে তুমি সব পেয়ে যাবা। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আহ, আপনারা দোয়া করবেন। আর আমিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি আমরা জানি যতগুলো বললাম আমি, আর যতগুলা আপনাদেরকে শোনাইলাম, সবাই যেন আমরা যেন ঠিক ঠিক ভালো মন্দ দেখে চলতে পারি। হালাল হারামের কথা তো বললামই না, ওগুলা অন্য ব্যাপারে বলবো আমি। তো এগুলো সব দেখে আমরা যেন ঠিক মতো চলতে পারি। অনেক লম্বা ভিডিও হয়ে গেলো, দেখি না কীভাবে চলবে কিনা। তো ইনশাআল্লাহ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাঁ, আল্লাহ আপনাদের হেফাজতে রাখুন। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।